হ্যালো ফ্রেন্ডস, মাই ভেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত। আজকে সেদ্ধ চালের খিচুড়ি আপনাদের সাথে শেয়ার করছি। এর জন্য নিয়েছি ভাতের চাল, যে কোনো সেদ্ধ চাল নিলেই হবে। এটা 30 মিনিট জলে ভিজিয়ে রেখেছিলাম ভালো করে ধুয়ে। আর নিয়েছি মুগ ডাল, শুকনো কড়াইতে ভেজে নিয়েছিলাম আর ভালো করে জল দিয়ে ধুয়ে 30 মিনিট জলে ভিজিয়ে রেখেছি। এবার একটা কড়াইতে নিয়ে নিয়েছি সর্ষের তেল। সর্ষের তেল গরম হলে এর মধ্যে দিয়ে দিলাম একটা তেজপাতা, দুটো শুকনো লঙ্কা আর দিয়ে দিচ্ছি হাফ চামচ গোটা জিরে। এবার চালের জলটা ভালো করে ছেঁকে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি। চাল দিয়ে ভালো করে নেড়েচেড়ে নেব। এখানে বলে রাখি, যেই পরিমাণ আমি চাল নিয়েছি তার থেকে হাফ ডাল নিয়েছি। এখানে মুগ ডাল নিয়েছি, আপনারা যে কোনো ডাল নিতে পারেন। চাল দিয়ে ভালো করে নেড়েচেড়ে নিতে হবে। এখানে বলে রাখি, আমার চ্যানেলের সব রেসিপি সম্পূর্ণ নিরামিষ। আমার ফেসবুক পেজ মাই ভেজ ফুড আপনারা অবশ্যই ফলো করুন, তার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, সেখানে ক্লিক করে দেখে নিতে পারেন। এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো, স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দিচ্ছি ভাজা ধনের গুঁড়ো হাফ চামচ। এবার 1 মিনিটের মতো চাল ভালো করে নেড়ে নেব। এই সময় গ্যাসের ফ্লেম মিডিয়ামে আছে। এখন শীতের দিন, তাই শীতের রাতে বা দুপুরে যদি ইচ্ছে হয় এরকমভাবে সেদ্ধ চালের খিচুড়ি করে খেয়ে দেখতে পারেন, খুবই ভালো লাগে খেতে। আর এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ কাঁচা লঙ্কা। ঝালের আন্দাজটা, ঝালের পরিমাণটা আপনাদের স্বাদ অনুযায়ী বা আন্দাজ অনুযায়ী নেবেন। এবার খুব ভালো করে নেড়ে নিলাম। এর মধ্যে এবার দিয়ে দেব উষ্ণ গরম জল। এখানে চাল নিয়েছি 2 কাপ আর ডাল নিয়েছি 1 কাপ, তাই 2 কাপ চাল নিয়েছি বলে 2 কাপ জল আমি ব্যবহার করলাম। এরপরে আরও 2 কাপ দেব আর তারপরেও আরও 2 কাপ দিতে হবে। মোট 6 কাপ। 2 কাপ চালের জন্য মোট 6 কাপ জল লাগছে। এবার ফুটে উঠলে এর মধ্যে দিয়ে দিচ্ছি মুগ ডাল। মুগ ডাল এখানে শুকনো কড়াইতে নেড়ে নিয়েছিলাম, তারপরে 30 মিনিট জল দিয়ে ভিজিয়ে রেখেছি। জলটা ঝরিয়ে ডালটা এর মধ্যে দিয়ে দিলাম। এবার 10 মিনিটের মতো এটা ফুটতে দিতে হবে। দেখুন ফুটে গেছে। 10 মিনিট পর এর মধ্যে আবারও আমি জল দিলাম। জল দিয়ে এবার ভালো করে নেড়েচেড়ে আবারও ফুটিয়ে নেব। এখন একটা ঢাকা দিয়ে ঢেকে রাখছি। ঢাকাটা সরালাম কিছুক্ষণ পর। সেদ্ধ চালের খিচুড়ি করতে 20 থেকে 30 মিনিটের মতো সময় লাগছে। খিচুড়ির চাল ডাল যখন 80% সেদ্ধ হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা আদা। আদা দিয়ে ভালো করে নেড়েচেড়ে এর মধ্যে দিয়ে দেব চিনি। চিনিটা অবশ্যই দেবেন। এখানে স্বাদ অনুযায়ী চিনি ব্যবহার করছি, আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। চিনি দিয়ে নেড়েচেড়ে এরপরে এর মধ্যে দিয়ে দেবো একটি বিশেষ উপকরণ, সেটা হচ্ছে ভাজা জিরের গুঁড়ো। ভাজা জিরের গুঁড়ো এখানে দিচ্ছি হাফ চামচের একটু বেশি আর দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। এবার নেড়েচেড়ে একটা ঢাকা দিয়ে ঢেকে রাখবো গ্যাসের ওভেন অফ করে। আমার আজকের রেসিপি সেদ্ধ চালের খিচুড়ি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর কারা কারা বাড়িতে এইরকমভাবে তৈরি করেন সেটাও জানাবেন। আশা করি আজকের রেসিপি ভালো লাগবে আপনাদের, আর ভালো লাগলে একটা লাইক অবশ্যই করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।